আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন। ২০২৫ সালে সবাইকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তাদের যে নতুন যে শর্তগুলো রয়েছে, সেই শর্ত অনুযায়ী যদি আপনি ফেসবুকে কন্টিনিউলি কাজ করতে পারেন, তাহলে কিন্তু সবাইকেই ফেসবুক মনিটাইজেশন দেবে। সেই নতুন শর্তগুলো কি, কি? চলুন দেখে আসি। শর্তগুলো আসার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপনার ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে উপর থেকে এই যে এখানে দেখেন এই যে 3 ডট যে মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন ক্রিয়েটর সাপোর্ট নামে যে অপশনটা রয়েছে, সেই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দিবেন। মেটা ভেরিফাইড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, সেফটি সেভ, মনিটাইজেশন এবং গিভ ফিডব্যাক। এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করে দেব এই যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে, সেই মনিটাইজেশন অপশনের উপরে। এরপরে দেখেন যেখানে আসবে আপনার মনিটাইজেশন, এলিজিবিলিটি, পে আউট, তারপর পে আউট সেটিং, ঠিক আছে, প্রোগ্রাম এলিজিবিলিটি। আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেব প্রোগ্রাম এলিজিবিলিটি ক্লিক করে দেব। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন এই যে ইনস্ট্রিম অ্যাডস নামে যে অপশনটা রয়েছে, এই ইনস্ট্রিম অ্যাডস এর উপরে ক্লিক করে দেব। ইনস্ট্রিম অ্যাডস এ ক্লিক করে দেওয়ার এরকম আসবে। একটু নিচে আসবে। নিচে আসার পর এই যে এখানে এরকম একটা আপনারা পেয়ে যাবেন। এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এখানে যে রয়েছে নতুন যে মানে যে শর্তগুলো রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করলে সেটা পেয়ে যাব। সিম্পলি এখানে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করবো। এখানে দেখেন তারা বলে দিতেছে মানে আপনার ইনস্ট্রিম অ্যাডস অন ভিডিও মনিটাইজেশন, অ্যাডস অন রিলস মনিটাইজেশন, ঠিক আছে, আপনার পারফরমেন্স প্রোগ্রাম, ফটো থেকে, টেক্সট থেকে যে মনিটাইজেশন আসবে সেটা তারা কিন্তু এখানে বলে দিতেছে। এরপরে দেখেন এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে রয়েছে, এখানে আপনি দেখতে পারেন। এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু তাদের যে ফেসবুকের যে ইয়াটা রয়েছে মানে শর্তটা রয়েছে, সেটা কিন্তু এখানে আপনারা নোটিস করতে পারবেন। এরপরে যে আমাদের শর্তটা, মেন শর্ত হচ্ছে যে আমরা যে এখানে ক্লিক করবো, এই যে মাল্টিপল আনমানি, যে মাল্টিপল যে কন্টেন্ট ফরম্যাটস রয়েছে, এখানে আপনারা সিম্পলি এই অ্যারো বানাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন। দেখবেন যে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে নিচে আসলে দেখবেন যে আমাদের শর্তগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এই যে এখানে দেখেন নোট, ইয়াতে দেখেন আপনার আগে কিন্তু মিনিমাম কোনো ভিডিও ছিল না। আপনি একটা শর্ট ভিডিও ছাড়লে এখান থেকে আপনার ইনকামের যে ইয়েটা আসতো, অ্যাডস শো করতো আর কি। এখানে দেখেন এখন যে তারা ফেসবুক নতুন যে নিয়মটা করেছে, এখানে দেখেন মিনিমাম আপনার ভিডিওটা ১৫ সেকেন্ডের হতে হবে। মানে ১৫ সেকেন্ডের ভিডিওটা আপনি যদি আপলোড করে থাকেন, রিলস ভিডিওটা বা লং ভিডিওটা, ১৫ সেকেন্ড ভিডিও এটাই লং, এটাই আবার রিলস ভিডিও হিসেবে আপনি আপলোড করতে পারবেন। তাহলে সেটাতে আপনি আর্ন করার জন্য এলিজিবল হবেন, ঠিক আছে? এখানে দেখেন তারা বলে দিচ্ছে যে ভিডিও মাস্ট বি মিনিমাম অফ ১৫ সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। মানে আপনি ১৫ সেকেন্ডের ভিডিও হলে সেখান থেকে আপনি আর্ন করার জন্য এলিজিবল হবেন। এটা হচ্ছে ফেসবুকের নতুন শর্ত। এরপর একটু যখন নিচে আসেন দেখেন, নিচে আসার পর দেখেন এখানে এই যে কন্টেন্ট হোয়াইস উইনারশিপ ক্লাইম, মানে আপনি কোনো প্রকার কপিরাইট ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না। যে ভিডিওটা অপরাধ, মানে ফেসবুকে গাইডলাইন, মানে আপনি অন্যের ভিডিও যখনই আপনি ইউজ করতে যাবেন, তখনই কিন্তু কপিরাইট আসবে। সেক্ষেত্রে আপনাকে কপিরাইট ভিডিও মেনটেন করে চলতে হবে। আপনার কপিরাইট ভিডিও করা যায় না। যদি আপনি কপিরাইট ভিডিও ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে? এরপরে দেখেন যে আপনার এখানে তারা বলতেছে ব্র্যান্ড কনটেন্ট, মানে আপনি ব্র্যান্ডিং কনটেন্ট করবেন। যে ব্র্যান্ডিংটা বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে, ট্রেন্ডিং ধরনের ভিডিও আপলোড করবেন। যদি আপনি ডুয়েট ভিডিও করেন, ডুয়েট ভিডিও যেটা ট্রেন্ডিং এ চলতেছে, সেই ধরনের ভিডিও তৈরি করবেন। মানে আপনার যে অডিয়েন্সটা রয়েছে, সেই ধরনের ভিডিও আপনি মেক করবেন। সেটা হবে অবশ্যই ব্র্যান্ড এবং কনটেন্ট হতে হবে। এরপরে দেখেন তারা এখানে বলতেছে কনটেন্ট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইন সাপোর্টেড ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এমন কোনো ধরনের কন্টেন্ট আপনার, মানে এমন কোনো ধরনের কন্টেন্ট বা এমন কোনো ধরনের কথা যেটা ফেসবুকে ভায়োলেশন লঙ্ঘ করে, সেটা সে ধরনের কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না। যেমন ধরেন 18+ আপনাকে কোনো প্রকার কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের যদি কন্টেন্ট ইউজ করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। এটা মাথায় রাখবেন। এগুলো দেখে কাজ করেন, তাহলে আপনি কিন্তু ২০২৫ সালে 100% যদি ঠিকমতো আপনি কন্টিনিউ কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি 100% আপনি ৭ দিনের মাথায় বা ১ মাসের মাথায় আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে, বুস্ট। আপনি যদি ভুল করে কখনো ফেসবুকে আপনার ভিডিও বুস্ট করে ভিউ নিয়ে আসেন, ফলোয়ার নিয়ে আসেন এবং ওয়াচ টাইম নিয়ে আসেন, সেটা থেকে আপনি যদি ফেসবুক ধরতে পারে, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এবং আপনার ওই পেজটা কখনোই গ্রো করবে না।
ঠিক আছে? কখনোই আপনি ফেসবুকে ভিডিও বুস্ট বা কন্টেন্ট বুস্ট করবেন না। তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা আপনার ওই পেজ থেকে আপনি মনিটাইজেশন পাবেন না, ওই ইয়াটা আপনার গ্রো করবে না। এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন কনটেন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিট অফ ইউ ডিলিট পোস্ট ইউ মেনি নট টু ক্রিয়েট ফর দ্য এঙ্গেজমেন্ট টু রিসিভ বিফোর ডোনেশন। মানে আপনি যদি যে ভিডিওটা ছাড়ছেন সেই ভিডিওটা থেকে যদি আপনি অনেক বড় ভিউ এবং ফলোয়ার পেয়ে থাকেন, ওয়াচ টাইম পেয়ে থাকেন, বাট সেই পেজটা যদি আপনার মিলিয়ন ভিউ হয়ে যায়, বাট সেটা যদি আপনি কিছুদিন পর ডিলিট করে দেন, তাহলে সেই ভিডিওতে যত ভিউ আসছে বা যত ফলোয়ার আসছে সেগুলো কিন্তু অটোমেটিকলি চলে যাবে। আপনি ভিডিও ডিলিট করার পর সেগুলো কিন্তু আর কাউন্ট হবে না, সেগুলো মুছে যাবে। ঠিক আছে? এটাই তারা এখানে বোঝাচ্ছে। সেজন্য আপনারা কোনো ভিডিও ডিলিট করবেন না। যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে সেটা আপনি ইয়া ইয়া করে রেখে দেবেন। ঠিক আছে? তার মানে কোনো আপনার ভিডিও ডিলিট করলে যে ওই ভিডিওটা যত কিছু ওয়াচ টাইম, ভিউ কাউন্ট হবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি ডিলিট করে দিলে সেই আপনার পেজ থেকে অটোমেটিক সেগুলো চলে যাবে। 10 ওয়্যার অ্যাডস আর ডিজেবল টু বাই ক্রিয়েটর। মানে আপনি যে কনটেন্ট আপলোড করেছেন বা যে ভিডিওটা আপলোড করেছেন সেটা যদি ডিজেবল হয়ে যায় বা ডিজেবল ধরনের কোনো ভায়োলেশন পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওতে অ্যাডস শো করবে না। ঠিক আছে? ওই ভিডিওতে অ্যাডস শো করবে না, প্লাস আপনি ওই ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারবেন না, এবং ইনকাম পাশাপাশি আপনার ওই পেজটা বা ওই প্রোফাইলটা কখনোই কখনোই মনিটাইজেশন, কনটেন্ট মনিটাইজেশন সেটা পাবে না। কারণ এই ভুলগুলো কখনোই করবেন না। নাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। যে শর্তটা রয়েছে কনটেন্ট দ্যাট কালেক্টেডস অর ইনজেটিভ অথনেটিক এঙ্গেজমেন্ট। মানে আপনার যে ফলোয়ারগুলো রয়েছে, আপনার যে ফলোয়ার্স এবং ভিউ মানে ওয়াচ টাইম এবং যে ভিউগুলো রয়েছে সেগুলো যদি আপনি মানে কোথাও থেকে কিনে নেন বা কোথাও থেকে বাই করেন, ঠিক আছে? সেটা যদি আপনার অথেন্টিক হয় না, মানে আপনি যদি ভিডিও পোস্ট করে যদি কালেক্ট করতে না পারেন, প্লাস বুস্টের মাধ্যমে বা কোনো প্রকার কিনে নিয়ে যদি আপনি সেটা যদি এটাতে এখানে যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পেজটা বা প্রোফাইলটা কখনোই মনিটাইজেশন পাবে না। এগুলোই আরকি এখানে বলে দিছে। অর্থাৎ পুরো যে শর্তগুলো রয়েছে আপনি যদি সেই শর্তগুলো মেনে ফেসবুকে নিয়মিত কাজ করেন, তাহলে আপনি কিন্তু 100% কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। সেক্ষেত্রে আপনি এই শর্তগুলোর বাইরে যদি কাজ করেন, যেটা যদি ফেসবুকে উম যে পলিসির ইস্যু রয়েছে বা ভায়োলেশন হচ্ছে সেটা যদি অতিক্রম করে ফেলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা ইনকাম পাবে না, আপনার পেজটা ইনকাম পাবে না। সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ভায়োলেশন চলে আসবে।